ঘরের ভিতর গোপন একটি স্থানে এই নকশাটি মাত্র 7 দিন রাখুন আর কারামতি দেখুন। এই নকশায় আপনার কাঙ্ক্ষিত মানুষটিকে 7 দিনের ভিতরে আপনার প্রেমে জয় করবে, আপনার ভালোবাসায় আসক্ত করবে। আপনি যা বলবেন সে তাই শুনবে। আপনি যে কোনো ব্যক্তির নাম এই নকশার মধ্যে লিখতে পারেন, সেই আপনার জন্য পাগল পারা হবে, আপনার জন্য অস্থির হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে সান্ত্বনা দিবেন ততক্ষণ পর্যন্ত সে কোনো বুঝবে না, কোনো চিনবে না আপনাকে ছাড়া। এরকম ভাবে কার্যক্রম করবে 7 দিনের ভিতরে। 7 দিন এই ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে গোপন একটি স্থানের কথা আমি বলে দিব। ওই স্থানে শুধু রেখে দিবেন নকশাটি। আপনি তাকে পানি খাওয়াতে হবে না, কোনো কিছু খাওয়াতে হবে না, তাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট খাতা এবং কলমের মাধ্যমে নকশাটি লিখবেন। জাস্ট আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, পাগল দিবানা হয়ে যাবে আপনার জন্য। ইনশাআল্লাহ আমি বলে দিলাম 100% কাজ হবে। যারা আমলটি করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি ধৈর্যের সাথে দেখবেন। আর যারা আমলটি করবেন অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। অনুমতি কিভাবে নেবেন? অনেকে কমেন্ট বক্সে অনুমতি চান, কিন্তু অনেক কমেন্ট আসার কারণে অনেকের কমেন্ট পড়তে পারি না, অনুমতি দিতে পারি না। আন্তরিকভাবে দুঃখিত জানাই। আমি একটি নতুন সিস্টেম চালু করেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। জাস্ট আপনি অনুমতি পেয়ে যাবেন। আমল করলে কাজ হবে, রোহানি ইজাজত আপনাকে দিয়ে দিলাম। আর যারা এই দুই কাজ করবেন না, কাজ করতে চাচ্ছেন, নকশা লিখতে চাচ্ছেন, আপনাদের কোনোদিন এই আমলের ফসল আপনারা পাবেন না যদিও কাজ করেন। এই কাজ করতে হবে ইনশাল্লাহ। আসুন আমরা নকশাটি কিভাবে লিখতে হবে আমরা জেনে নেই। এই নকশা যে কাউকে আপনার গোলাম বানিয়ে দিবে, শুধুমাত্র নকশার মধ্যে তার নাম লিখিয়ে দিন, তাহলেই হবে 5 মিনিটে ভালোবাসা ইনশাল্লাহ ফিরে আসবে। আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে। বিশ্বাস করুন, আমলটি করুন। নকশাটি যেভাবে আমি লিখে দিব ঠিক সেভাবে নকশাটি আপনিও লিখবেন। এখন আসুন আমরা নকশাটি লেখা কাজ শুরু করে দিই। এই নকশাটি লিখতে গিয়ে সর্বপ্রথম আপনাকে ঘর তৈরি করতে হবে। আর একটি কলম, একটি স্কেল আর একটি সাদা পেজ নেবেন। আমি তো ঘর করা পেজ নিয়েছি, আপনারা এমনটি নেবেন না, একেবারে সাদা সাধারণ পেজ আপনারা নেবেন, যেটার মধ্যে কোনো লেখা থাকবে না। এরপরে আপনি এরকম ভাবে ঘর করে নেবেন। একটু তাকান, ভিডিওতে একটু তাকাবেন, একটু তাকান। এই যে এরকম ভাবে ঘর করবেন, এরকম ভাবে 1 2 3 4, আবার এই দিকে করবেন 1। বক্সটা এইরকম ভাবে সুন্দর করে করে নেবেন। দেখতে পাচ্ছেন বক্সটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 এরকম ভাবে 1 2 3 4 এরকম ভাবে আপনি এই ঘরটাকে সুন্দর আকারে করে নেবেন। এরপরে এখানে নকশাটা লিখতে হবে খুব সুন্দর করে। আর নকশার এই বক্সের উপরে সর্বপ্রথম আপনি বরকতি নাম্বারটা লিখবেন 786। অনেকে এটাকে মনে করেন যে এটা বিসমিল্লাহির রহমানির রহিম। না আদ্রু, এটা বিসমিল্লাহির রহমানির রহিম না, এটা হচ্ছে একটা বরকতি নাম্বার। জাস্ট আপনি এই নাম্বারটি এই বক্সের উপরে লিখে দিবেন। তারপর এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা এই নকশাটি লিখতে গেলে আমাদের কি কি করতে হবে। প্রিয় দর্শক, অনেকে দেখা যাচ্ছে আমাদের মতো নকশা আপনারা এভাবে করেন, করে তারপরে দেখা যাচ্ছে যে আপনি নকশাটা কি করেন, যেভাবে বলে দেয় সেভাবে করেন, কিন্তু এর মধ্যে ব্যতিক্রম কিছু কাজ করে ফেলেন। যে নিয়ম কানুনগুলা আমরা বলে দিই সেই নিয়ম কানুনগুলা আপনি মানেন না, যার ফলে আপনার এই ক্ষতিগুলা হচ্ছে অথবা কোনো কাজ হচ্ছে না। আজকের যে নিয়ম কানুনগুলা বলে দিব
আপনি এই নিয়ম কানুনগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। এই নকশাটি মাত্র 7 দিন আপনার ঘরে যে কোনো একটা নির্দিষ্ট একটা স্থানের কথা আমি বলে দিব, ওই স্থানে আপনি রেখে দিবেন মাত্র 7 দিন। এরপর দেখবেন তার খেলা কি হতে যাচ্ছে। আপনি তার খেলা দেখলে পাগল হয়ে যাবেন। আপনি যার নাম লিখছেন সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, আপনার জন্য আসক্ত হয়ে প্রেমে পাগল হয়ে ছুটে আসবে। স্ত্রী যদি আপনার সাথে ঝগড়া করে চলে যায়, তাহলে আপনার স্ত্রী বাধ্য হবে ফিরে আসতে। যেভাবে গেছে তার চাইতে দ্বিগুণ বেগে আপনার বাড়িতে চলে আসবে। আপনার স্বামী যদি অন্য নারীর প্রতি আসক্ত থাকে, আপনি যদি স্বামীর জন্য আমলটি করেন, তাহলে আপনার স্বামী কিন্তু অন্য নারীকে ছেড়ে দিবে। অন্য নারীর যে আসক্ত হয়েছিল সেটা ছেড়ে আপনার প্রেমে পাগল হবে, আপনার প্রেমে হাবুডুবু খাবে। তাহলে এই নকশাটি লিখতে গেলে অথবা এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আমাদের যে নিয়মটা মানতে হবে, নাম্বার 1, পবিত্রতা অর্জন করতে হবে। আমাদেরকে পবিত্রতা ভালোভাবে অর্জন করতে হবে। আজকাল মানুষ আমরা ওযু করতে যাই, কিন্তু ওযু সঠিকভাবে আমরা করতে পারি না। আর সঠিকভাবে ওযু না হওয়ার দরুন আমাদের ইবাদত বন্দেগীগুলা সেইভাবে হয় না, আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে যেন আমাদের ইবাদত বন্দেগী কবুল হয়, সেই জন্য আমাদেরকে পালনীয় কাজ হচ্ছে ভালোভাবে ওযু করতে হবে। ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে ধৌত করার কথা, যেভাবে বলার সেভাবে করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরকে 3 বার ইস্তেগফার আদায় করতে হবে। ইস্তেগফার কতবার? 3 বার। কোন ইস্তেগফার আপনি আদায় করবেন আমি বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। তারপরে সর্বশেষ যে পালনীয় সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। কোন দুরূদ? পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে যখন দুরূদ শরীফ আমাদের পাঠ করা হয়ে যাবে, তখন আমরা এই নকশাটি লিখতে শুরু করে দিব। নকশাটি আমরা সর্বপ্রথম এইভাবে লিখব, এখান থেকে শুরু করে এখানে শেষ করব, শুরু শেষ। তাহলে খেয়াল করতে হবে আমাদের কিভাবে লিখতে হবে। সর্বপ্রথম এখানে আপনি 1 দিবেন, আরবিতে নকশাটি লেখার চেষ্টা করবেন। এরপরে এখানে দিবেন 12, ঠিক আছে। তারপরে দিবেন 6, এরকম ভাবে 6, আরবিতে 6। এরপর আপনি দিবেন 15, এটা হলো 15। এখন আমরা এইভাবে যাব, এখন লিখব 14, তারপরে লিখব 11, এখন লিখব 8। এখন আসবো এইভাবে, খেয়াল করতে হবে। এখন লিখব 13, এখন হচ্ছে 3, এখন হলো 10। এখন এইভাবে যাব 10, তারপরে লিখতে হবে 5। এখন এইখানে আমাদের লাইনটা শেষ হবে, এটা হলো 4। এখন মাঝখানে আমাদের আরো 4টি সংখ্যা ঘর বাকি রয়েছে। এই 4টি বক্স কিভাবে আমরা পূরণ করি সেটাও খেয়াল করতে হবে। সর্বপ্রথম আপনি লিখবেন এই ঘরে 16, তারপর লিখবেন এই ঘরে 7, তারপর লিখবেন এই ঘরে 9, তারপরে লিখবেন এই ঘরে 2,
এই নকশাটা কিন্তু আপনারা ঠিক আরবিতে লিখবেন, আরবিতেই লিখতে হবে। এখানে কেউ যদি আরবিতে না পারেন, আর সরি এখানে আমি 7 দিয়ে দিয়েছি ইংলিশে, কিন্তু এটা আরবি হবে, আরবি এটা 9 ঠিক আছে 2, ঠিক আছে। যদি আরবিতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটা ইংলিশে অথবা বাংলাতে লিখবেন। এটা হলো 2 আর এটা হলো 7, ঠিক আছে। এখানে লিখবেন আল হুব, আল হুব। আপনি যাকে ভালোবাসেন ওই ভালোবাসার নামটা লিখবেন এখানে, ভালোবাসার নাম লিখবেন এখানে, ঠিক আছে। আর কিছুই লিখতে হবে না, কিছুই করতে হবে না। এখন আপনাকে এই নকশাটাকে এইভাবে কেটে নেবেন, কেটে 4টা ভাঁজ করে নেবেন, 4টা ভাঙ্গা দিয়ে ভাঁজ করে আবার 4টা, যেমন এভাবে 4টা ঘর আছে, এভাবে 4টা ঘর, ঠিক এরকম ভাবে এইভাবে ভাঁজ করে তাকে ভাঙ্গা দিয়ে কালো সুতা দিয়ে মুড়িয়ে আপনি ঘরের এমন একটি কোণায় রাখবেন, এমন একটি স্থানে রাখবেন যে স্থানে কোনো ব্যক্তি দেখবে না, কেউ এটাকে ধরবে না, কোনো কিছু করবে না। তবে কিভাবে রাখতে হবে, যেমন একটা ইট আপনি এখানে রেখেছেন, ওই ইটটার উপর এই নকশাটা রাখবেন, রাখার পরে আরেকটা ইট নকশাটার উপর রেখে 7 দিন এই নকশাটাকে চাপা মেরে রেখে দিবেন। ইনশাআল্লাহ 7 দিন পরে নকশাটাকে ইটের নিচ থেকে বের করে আপনি স্রোত পানির মধ্যে ফেলে দিবেন, যেখানে পানির স্রোত থাকে ওই স্রোতে ফেলে দিবেন, নয়তো মাটির নিচে গর্ত করে রেখে দিবেন, যাতে করে কোনো মানুষ ওইখানতে তুলতে না পারে। ইনশাল্লাহ 7 দিনের ভিতরে তার মনটা এমন কাদামাটির মতো নরম হবে, আপনি প্রস্তাব দিলে, আপনি কথা বললে সব কিছু মাথা পেতে সে মেনে নিবে, সব কিছু সে মেনে নেবে ইনশাল্লাহ। তবে যারা এই আমলটি করতে চান, এজাজত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে শেয়ার করতে হবে, তখনই আপনারা রুহানিভাবে ইজাজত পাবেন। আর কমেন্ট বক্সে সকলে আপনারা লিখবেন আমিন আমিন আমিন, 3 বার আমিন লিখবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সেই আমলটি কবুল করে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন কিভাবে নকশাটা লিখেছি, এইভাবে নকশা লিখবেন এবং এইভাবে ঘরের গোপন একটি স্থানে আপনি নকশাটা লিখে আপনি রেখে দিবেন 7 দিন। ইনশাল্লাহ 7 দিনের ভিতরে আপনার প্রিয় মানুষটি আপনার জন্য হয়ে যাবে, আপনার কথাই বলবে। পৃথিবীর যে কোনো জায়গায় থাকে আপনাকে ছাড়া কোনো কিছু চিনবে না, বুঝবে না, অন্য কোনো ছেলেকে পছন্দ করবে না, অন্য কোনো মেয়েকেও পছন্দ করবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকলে সব মিল মহাব্বত হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কাজ করলে ইনশাল্লাহ 100% কার্যকর হবে।